নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমের চাটনি। একদম অনুষ্ঠান বাড়ির মতন, খুবই সুন্দর খেতে। গরম তো পড়ে গেছে, আর বাজারে এখন প্রচুর কাঁচা আম উঠেছে। এই কাঁচা আমের চাটনি নানা রকমভাবে সকলে বানিয়ে নেয়, তাই আমি আজকে আমের চাটনি, অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনিটা তৈরি করলাম। আমের চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে আমের চাটনিটা তাড়াতাড়ি তৈরি করে নিই। এর আগে ভাজা পোস্ত দিয়ে আমের চাটনি আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। আর এমনি আমের চাটনিও ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। আমি আমের চাটনি করার জন্য একটা বড় সাইজের আম নিয়েছি। আর এই আমটা যেহেতু অনুষ্ঠান বাড়ির মতন চাটনিটা, সেই জন্য আমি এটাকে খোসা সমেত চাটনিটা করব। আমি আমের বোঁটাটা প্রথমে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা একটা বঁটি দিয়েও কাটতে পারেন। আমি আজকে ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ছুরি দিয়ে আমি আমের বোঁটাটা কেটে নিলাম। এইবার আমটাকে আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেব। আমটা আমি খোসা সমেত 6-7টা টুকরো করে ছুরি দিয়ে কেটে নিলাম। আপনারা এখানে বঁটি দিয়েও পুরো আমটা কেটে নিতে পারেন। আমের ভেতরে একটা কুশি বা আটির মতন থাকে, সেটা আমি বাদ দিয়ে আমটাকে ভালো করে কেটে নিলাম। এইবার কাটা হয়ে গেছে। এবার আমটাকে আমি জলেতে ধুয়ে নেব, পরিষ্কার জলেতে ভালো করে ধুয়ে নেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ ছোটো চামচের তেল দিয়ে দিলাম। আমের চাটনিতে বেশি তেল লাগে না। এই গরম তেলেতে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলো। ফোড়নের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। 2 মিনিট ধরে ফোড়নের মধ্যে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। আমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতন জল। জলটা আপনারা যেমন জুসটা রাখবেন সেই অনুযায়ী দেবেন। আমি 1 গ্লাস কাঁচের গ্লাসের জল দিলাম। আমটায় 1 গ্লাস জল দিয়ে 5 মিনিট মিডিয়াম গ্যাসে ফুটতে দিয়েছিলাম। এখন ঢাকা খুলে দেখে নিচ্ছি, আমটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আমটা ফুটে অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি 1 কাপ চিনি, ভর্তি করে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আমি 1 কাপ চিনি দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে নিলাম। এইবার একটা ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম গ্যাসে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি চাটনিটা আমার তৈরি হয়েছে কিনা। চাটনিটা আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে, এরকমই থাকবে। এরপরে আর ঘন করব না। আমের চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটা কাঁচের বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর জুসটা ঠিক এরকমই থাকবে, পরে একটু বসে যাবে। এই রকম চাটনিগুলো অনুষ্ঠান বাড়িতে এতটাই সুন্দর হয়, যা আম এবং খোসা দুটোই খেয়ে নিতে ইচ্ছা করে। কাঁচের বাটির মধ্যে আমের চাটনিটা আমি তুলে নিলাম। এইবার এই চাটনিতে একটা ভাজা মশলা দিতে হবে, সেটা আমি রেডি করে নিচ্ছি। সব শেষে চাটনিতে একটা মশলা দিলে তবেই চাটনিটা খুবই সুস্বাদু এবং সুন্দর হয়। সেই মশলাটা আমি ভেজে আপনাদের কাছে শেয়ার করছি। সেটা হচ্ছে 5 ফোড়ন, সর্ষে একটু আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। এই মশলাটা শুকনো খোলায় নাড়াচাড়া করে ভাজতে হবে, দেখবেন পুড়ে যাতে না যায়। এইভাবে ভেজে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি। মশলাটা আমার নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। আমি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ভাজা হয়েছে। আমি বেলুন চাকির মধ্যে নিয়ে নিলাম। আমি অল্প মশলা বেলুন চাকিতেই গুঁড়ো করে নেব। আগেকার দিনে দেখতাম মা ঠাকুমাকে এরকম বেলুন চাকির মধ্যেই মশলা গুঁড়িয়ে নিত, ভাজা মশলাটা। আমিও তাই করে নিলাম। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, ঠিক এরকম দানা দানাই থাকবে, বেশি মিহি করে গুঁড়োবার দরকার নেই। এইবার আমি আমের চাটনির ওপর দিয়ে দিলাম। মশলা গুঁড়োটা আমের চাটনির ওপর আমি পুরোটা ছড়িয়ে দিলাম। তৈরি করে নিলাম একেবারে বিয়েবাড়ির স্টাইলে আমের চাটনি।
আমের চাটনিটা ঠিক অনুষ্ঠান বাড়ির মতন হলো কি না আপনাদের তুলে দেখাই একটা প্লেটে। দেখুন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমের চাটনিটা কেমন হয়েছে। ঠিক এরকম হবে, পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। ঠিক এই রকম চাটনি হলে যে কোনো অনুষ্ঠান বাড়ি একদম জমে যাবে। আমার কাঁচা আমের চাটনিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আর এই রকম চাটনি হলে সকলেই চেটেপুটে খাবে। এই রকম চাটনি হলে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই আপনারা খেতে পারবেন। এই কাঁচা আমের চাটনিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।